না, আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম, ও ছিল পাশে। কালের কণ্ঠের যে ছেলেটা আহত হয়েছে ও ছিল পাশে। তারপরে এই যে মারুফ ছিল পাশে, আমরাই কয়জন ছিলাম পাশে। আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মারছে ভাই। যখন বলছি ভাই মারতেছেন কেন, তখন তাদের বাড়ির এবং ধাক্কার স্পিড বেড়ে গেছে। আবার প্রশ্ন করে তুই কেডা? এটি তো ভাই, আমরা তো সাংবাদিক, আমার গলায় তো একটা কার্ড আছে ভাই, আমার হাতে একটা মাইক্রোফোন আছে, বুম আছে ভাই, আমরা তো সাংবাদিক। এইভাবে কি সাংবাদিকরা মাইর খাবো আমরা রাস্তাঘাটে? এটা হইতে পারে না ভাই, এটা খুবই দুঃখজনক ভাই। আর কিছু বলার নেই। আপনি কিভাবে পড়লেন? আরে কে জানি এই সময় শুরু করছে ভাই, মাছ শুরু করার পরে এসে ধাক্কা মারছে। ধাক্কা মারার পর আমি একজনের উপরে পড়ছি, পড়ার পরে ওই জায়গায় বাড়ি মারছে ভাই। এই জায়গায় সবচেয়ে বেশি বাড়ি মারছে ভাই। আপনি বলেন নাই? আরে আমার গলায় কাট আছে এবং আমাকে তো সবাই চেনে, আপনি বুম গলায় পুলিশে সবাই চেনে। রাস্তার মাঝখানে, রাস্তার মাঝখানে হয়ে গেছে। বসতে হবে, মাঝখানে ছেড়ে বসতে হবে। আঙ্গালে এতে নিয়ে যান, রিক্সা দিয়ে এতে নিয়ে দিতে হবে। রিক্সা দিয়ে ভাই ডিএমসি পুলিশ তার অতীতের অপকর্মকে তারা স্মরণ করেই মূলত আজকের এই হামলা। কেননা অতীতের আচরণ তাদের দেখা গিয়েছে। মাল্টিমিডিয়া জার্নালিস্ট জুলাই বিপ্লবে যে অবদান রেখেছে, পুলিশের মুখোশ উন্মোচন করেছে, সেই মুখোশ উন্মোচনের এই আজকের এই হামলার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে যে পুলিশ কতটা নৃশংস ছিল। সেই আওয়ামীবাদী ফ্যাসিবাদী পুলিশ এখনও বর্তমানে অতি উৎসাহিত, অতি রঞ্জিত পুলিশ এখনও পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে। পুলিশ সংস্কারের মধ্য দিয়ে এই পুলিশের আচরণবিধি আচ্ছা ভাই, যে লোকটা মানে মারছে তার কোনো ইউনিফর্ম ছিল না? হ্যাঁ, তার ইউনিফর্ম ছিল না। শুধু ইউনিফর্ম না, আমার তো ইউনিফর্মও ছিল। তারপরে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমি যখন আমাকে এভাবে বাড়ি দিতে নিচ্ছে, আমি বুমটা দিয়ে এভাবে ধরে নিচ্ছি। আমার বুমে দাগ হয়ে গেছে, কিন্তু চশমাটা পড়ে গেছে। এরপরও আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।